আমার এবার শয়তান তাদের এই দলের মধ্যে প্রধান হইয়া বলে, মুহাম্মদকে তো এমনে এমনে মারা যাবে না, প্রত্যেক মহল্লা থেকে প্রত্যেক ঘর থেকে একজন করে যুবক মুহাম্মদকে হত্যা করবে। হত্যা করার পরে কেউ কারো বিচার করতে পারবে না, কারণ প্রত্যেক মহল্লা থেকে প্রত্যেক ঘর থেকে হত্যার সাথে ষড়যন্ত্র, হত্যার সাথে সংযুক্ত, সুতরাং কেউ কারো বিচার করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, এ পয়গম্বর, আজকে রাত্রে আপনাকে শেষ করে দিবে, সুতরাং আজকে রাত্রে আপনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সন্ধ্যার আগে আগে চার চাচাতো ভাই হযরত আলীকে ডাক দিয়া বলে, ও আলী, আজকে রাত্রটা তুমি আমার বিছানার মধ্যে কাটাইবা, আজকে রাত্রটা তুমি আমার বিছানার মধ্যে কাটাইবা, আর আমি আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করব। ও আলী, আমার কাছে মক্কার কিছু মানুষের আমানত আছে, আমার কাছে মক্কার কিছু মানুষের আমানত আছে, এই আমানত গুলা তুমি সকালবেলা পৌঁছাই দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমানত গুলা সকালবেলা পৌঁছাইয়া তুমি মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহকে রাসূলুল্লাহর স্থলাভিষিক্ত বিছানার মধ্যে শুয়াই দিছে। চতুর্দিকে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে, রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার? মুহাম্মদকে আজকে রাত্রে শেষ করে দিবে, মুহাম্মদকে টুকরো টুকরো করে দিবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আপনি এই মুহূর্তে ঘর থেকে বের হন আর সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আমার প্রাণের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন এক মুষ্টি বালু নিয়া এই আয়াত পড়িয়া যখন ছিটাই দিলেন, কাফেরদের চোখের মধ্যে বালু গলে গিয়া কাফেররা কেমন জানি অন্ধ হয়ে গেল। রাসূল আমার কাফেরদের সামনে ঘর থেকে বের হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা